আসসালামু আলাইকুম। সো গতকালকে আমরা যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম মার্কেট 3636 যাবে, অলরেডি মার্কেট কিন্তু সেটা হিট করেছে। আজকে সকাল 8টায় একটা ভিডিও আপলোড করেছি, যদিও এই 8টার সময় ভিডিও আপলোড করলে কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু আপনারা যাতে আমার এই অ্যানালাইসিসটা মিস না করেন, মূলত সেই বিষয় চিন্তা করে আমি 8টায় একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা আমরা 40-42 থেকে মার্কেটে বাই করছি। আমাদের টার্গেট ছিল 70, কিন্তু অলরেডি আমাদের ফার্স্ট টার্গেট হিট হয়েছে। অলমোস্ট 150 পিপস প্রফিট করে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছি। এখন কিন্তু মার্কেট আমরা আর নাই। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মার্কেট আমাদের টার্গেট অবধি যেতে পারবে না, বা যেতেও পারে, এটা তো 100% বলা যায় না। কারণ মার্কেটের মোমেন্টাম দুর্বল হয়ে গেছে, স্লো হয়ে গেছে, যে কারণে মার্কেট থেকে বেরিয়ে গেছি। সো এখন যে আমরা বেরিয়ে গেছি এই বিষয়টা কিন্তু আপনারা জানেন না। এই জন্য আমি বারবার বলি, ইউটিউবের একটা অ্যানালাইসিস ভিডিও দেখে কিন্তু আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না। কখন আমরা মার্কেটে ঢুকতেছি, কখন বেরিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আর ইউটিউবে পাবলিশ করা সম্ভব না। এটা একমাত্র যারা আমাদের চ্যানেলে জয়েন আছে তারাই এই সুযোগ সুবিধাটা পায়। আর 8টায় ভিডিও আপলোড করা আসলে এটা ইউটিউবের সিস্টেম থেকে যেটা হয় সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমার ভিডিও আপলোড করার টাইম হচ্ছে 11:30-12টার সময়। ওই সময় আপলোড করলে যতগুলো মানুষের কাছে যায়, আপনার 8টায় যদি ভিডিও আপলোড করি ততগুলো মানুষের কাছে যায় না। যে কারণে আমি যদি 11:30 থেকে 12টার মধ্যে ভিডিওটা আপলোড করতাম, আপনারা এই সকালের যে অ্যানালাইসিসটা দিয়েছি আমি, ততক্ষণে আমার মার্কেট হয়তো দেখা যাচ্ছে টার্গেটে চলে গেছে, তাহলে আপনারা আর অ্যানালাইসিসটা পেয়ে কোনো কাজে আসবে না। যে কারণে আমি আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি 8টায় ভিডিও আপলোড দিছি, কিন্তু দেখা যাচ্ছে ততগুলো মানুষের কাছে সেটা যায় নাই। তো সব কিছুর একটা ডিসিপ্লিন আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া, ডিসিপ্লিন ছাড়া আপনি কোনো কাজ করলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। ইউটিউব অ্যালগোরিদম, আপনি টাইমলি ভিডিও আপলোড দিলে ওইটা অনেক মানুষের কাছে পৌঁছায়। আপনি যদি যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দৈনিক যদি আপনি 10টা ভিডিও আপলোড করেন কোনো কাজ হবে না। যদি সারাদিন একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন, ওইটা অনেক রেজাল্ট ভালো দেয়। এখন কথা হচ্ছে, আমি যদি 11:30-12টার সময় বা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে, অনেক সময় অনেক অ্যানালাইসিস আপনারা মিস করবেন। কারণ কি? কারণ মার্কেট তো আর টাইম মেনটেন করে চলবে না। মার্কেট অনেক সময় দেখবেন সকালে অনেক ভলিউম, আবার অনেক সময় দেখবেন যে ইউএস সেশন অর্থাৎ 7টা-8টার সময় অনেক ভলিউম, অনেক আপ অ্যান্ড ডাউন করতেছে। কিন্তু আমি ভিডিও আপলোড করবো 12টার সময়, ঠিক আছে? ওই সময় তো আমার অ্যানালাইসিস আমার টার্গেটে হিট করেছে, আপনি তো ওই অ্যানালাইসিস পাবেন না। সো ওই অ্যানালাইসিসটা পাবে কারা? যারা আমাদের চ্যানেলে আছে, টেলিগ্রাম চ্যানেলে আছে। সো আপনারা হয়তো ভিডিওটা পাবেন তখন যখন আমার মার্কেট, আমার অ্যানালাইসিস আমার টার্গেট হিট করছে, তখন গিয়ে আপনারা হয়তো ভিডিওটা পাবেন। সো এক্ষেত্রে আপনাদের উচিত, যার ইউটিউব চ্যানেল আপনারা যারটা ফলো করবেন, তার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনাদের ফলো করা লাগবে। এখন এখানে অনেক প্রশ্ন আপনাদের মনে হয় কি? দেখেন, আমিও কিন্তু অন্য কারো রেফারেল লিঙ্কে জয়েন করেছি। আমার প্রথম স্পন্সরকে আমি জানি না। যেহেতু আমি জানি না আমার স্পন্সর কে, সো আমি সেক্ষেত্রে যেটা করছি, আমি আমার স্পন্সর চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? কারণ আমি জানতে চাই, আমি এইটুকু অন্তত জানতে চাই যে আমার ট্রেডিং ভলিউম থেকে যে কমিশন পাচ্ছে তাকে যেন আমি চিনি, সে যেন আমার পরিচিত কেউ হয়। আমার কিন্তু কারো সিগনাল অ্যানালাইসিস এগুলোর কোনো প্রয়োজন নাই। তো পরবর্তীতে আমি কি করলাম, ভালো একজন ইউটিউবার মনে হলো, তার অ্যানালাইসিস ভালো, সে আমার ট্রেডিং ভলিউম থেকে কমিশন পাওয়ার যোগ্যতা রাখে। সো সেক্ষেত্রে আমি তাকে স্পন্সর হিসেবে বানাইলাম। আমি এক্সনেক্সের সাপোর্টে কথা বলে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, স্পন্সরটা চেঞ্জ করে আমি তার আন্ডারে চলে আসলাম। কিন্তু আজ পর্যন্ত তার একটা সিগন্যাল আমি ফলো করি নাই, তার কাছ থেকে কোনো সাপোর্ট আমি নেই নাই। কিন্তু আমি কিন্তু ঠিকই অ্যাক্টিভলি ট্রেডিং করতেছি এবং সে কমিশন পাচ্ছে। এখন ও কমিশন পাচ্ছে, এতে আমার কোনো টেনশন নেই। কেন? কারণ আমার অ্যাকাউন্ট থেকে তো এই ব্যালেন্সটা কাটা হচ্ছে না। আমার প্রফিটের অংশ থেকে এক্সনেক্স কোম্পানি এই টাকাটা কেটে তাকে দিচ্ছে না ভাই। উনি এটা দিচ্ছে কোম্পানির ক্যাশ থেকে আমার ট্রেডিং ভলিউম ক্যালকুলেট করে তাকে দিচ্ছে। এটা আমার কোনো প্যারা নাই, আমার ব্যালেন্স কমে যাচ্ছে না। আমার দক্ষতার উপর ভিত্তি করে আমি নিজে ইনকাম করব। এতে কে কমিশন পাইলো কে পাইলো না, এটা আমার জানার কোনো বিষয় না। এখন কথা হচ্ছে, আপনি তার আন্ডারে কাজ করুন, যার আন্ডার আপনি সাপোর্ট পান ভালো, যার অ্যানালাইসিস ভালো, যার অ্যাকুরেসি ভালো, তার আন্ডারে আপনি কাজ করেন। এত করে সে কয় হাজার টাকা কমিশন পাইলো,
1 টাকা পাইলো না 1 কোটি টাকা পাইলো, ওইটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই আমি মনে করি। কারণ এটা আপনার কাছ থেকে কাটা হচ্ছে না, এটা আপনার ট্রেডিং ভলিউম থেকে কোম্পানির ক্যাশ থেকে দিচ্ছে, আপনার ট্রেডিং ভলিউম অনুযায়ী কোম্পানির ক্যাশ থেকে দিচ্ছে। আপনি যদি ওইটা যদি হিংসা করেন, ওইটা যদি বড় চোখে দেখেন, তাহলে আপনি নিজেও বড় হতে পারবেন না। আপনার মাধ্যমে কেউ যদি সাপোর্ট পায়, তাহলে আপনিও কারো না কারোর কাছ থেকে সাপোর্ট পাবেন। সবসময় মনটাকে পজিটিভলি রাখবেন, নেগেটিভলি নেবেন না। আপনি কারো উপকার করবেন, আপনার দ্বারা কেউ উপকৃত হবে, তাহলে আপনিও কারো না কারো মাধ্যমে উপকৃত হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ব্যালেন্স থেকে যেহেতু এটা কাটা হচ্ছে না, তাহলে আপনার সমস্যা কোথায়? এখানে অনেকেই আমার ইনবক্সে সেদিন একজনের সাথে কথা হলো, তাকে বললাম সে আমাকে বলল যে আমার চ্যানেলে তাকে অ্যাড করার জন্য। সে আমার প্রাইভেট চ্যানেলে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে নাই, ইনবক্সে এসে বলতেছে তাকে অ্যাড করার জন্য। তো আমি বললাম আপনি কি আমার ডিসক্রিপশন বক্স চেক করেন নাই? সে বলছে করছি, আমি এখন ডেমো প্র্যাকটিস করব, শিখবো, তারপর ডিপোজিট করব। আমি বললাম ডেমোতে আপনি কখনোই লস না করলে, ডেমোতে লস করে আপনি কখনোই আপনার সাইকোলজি ঠিক করতে পারবেন না। আপনাকে লস করতে হবে, আর লস করার জন্য আপনি স্যান্ড অ্যাকাউন্ট করেন, 2 টাকা 5 টাকা লস করেন, আপনার সাইকোলজি ঠিক হবে। তাছাড়া আপনি আমার সিগন্যাল ফলো করে আপনার খুব একটা লস হবে না। সে আমাকে বলল তার যদি লস হয় আমার কমিশন আসবে, এই জন্য নাকি আমি এটা করতেছি আর কি। সো আমি তাকে ব্লক করে দিয়েছি সাথে সাথে, কারণ তার ওই কথাটা আমার পছন্দ হয় না, ভালো লাগে নাই ভাই। তার লস, আমার কথা হচ্ছে আপনার লস হলেও আমার কমিশন আসবে, আপনার প্রফিট হলেও আমার কমিশন আসবে। এটা হচ্ছে ট্রেডিং ভলিউমের কারণে, অর্থাৎ আপনি যে লট সাইজটা নেবেন এটা ক্যালকুলেট করে তার এগেনস্ট একটা কমিশন আসবে। সো আমার কথা হচ্ছে আপনার কাছ থেকেও তো কাটা হচ্ছে না ব্যালেন্সটা, আপনার মেইন অ্যাকাউন্ট থেকে বলেন, আপনার প্রফিটের অংশ থেকে বলেন, আপনার থেকে ব্যালেন্সটা দেওয়া হচ্ছে না। আপনি ওটা নিয়ে মাথা কামাইলে তো আপনি সাপোর্ট পাবেন না। কারো না কারো আন্ডারে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতেই হবে, কারো না কারো সাপোর্ট কিন্তু আপনার নিতেই হবে। কাউকে না কাউকে আপনার ট্রেডিং ভলিউম থেকে কমিশনটা যে পাবে সেটা আপনার মেনে নিতেই হবে হাসি মুখে। আপনি যদি মনে করেন আমার ট্রেডিং করব উনি কমিশন পাবে, ওই চিন্তা করলে আপনি সাপোর্ট পাবেন কার কাছ থেকে? কারো না কারো সাপোর্ট তো আপনার দরকার হবেই, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ভাই, আমার ডিসক্রিপশন বক্সে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। আমি বলি কি, আমার প্রাইভেট চ্যানেলে আসার যে নিয়ম এটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনাকে আমার লিঙ্কের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই অ্যাকাউন্টে ডিপোজিট করার পর অ্যাক্টিভলি ট্রেড করতে হবে, তাহলে আমি আমার প্রাইভেট চ্যানেলে কাউকে অ্যাড করব, এছাড়া নয়। আমার প্রাইভেট চ্যানেলে মানুষ যদি একজনও না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করতেই হবে, আদারওয়াইজ এখানে আমি কাউকে অ্যাড করব না। কেন? এখন আপনি বলতে পারেন ভাই কমিশনের জন্য এমন করতেছেন কেন? আমার পরিশ্রম, আমি ফাউ তো আপনার এই বিষয়টা আমি চাই না। এই ট্রেডিংয়ের পিছনে আমি যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট পরিশ্রম করছি, আর আমি আপনার পিছনে এখন সময় দিব। আবার আমি মার্কেট অ্যানালাইসিস করব, আপনার লস হলে সেটা রিকভার করব, আমার মাধ্যমে আপনি প্রফিট করবেন, তাহলে এইটুকু কমিশন পাবো আমি, তাও আপনার কাছ থেকে নিব না, এটা কোম্পানি দিবে। আপনার কাছ থেকে মানলি কোনো পেমেন্ট আমি নিচ্ছি না, আপনি আমাকে মাসে মাসে পে করতেছেন না। এটা আপনি ট্রেডিং করলে কমিশন আসবে, না করলে নাই। দেখা যাচ্ছে আপনি হয়তো আনঅ্যাক্টিভ হয়ে গেছেন 1 সপ্তাহ 1 মাস, নাই কোনো ইনকাম নাই, আপনি অ্যাক্টিভ থাকবেন, তার আন্ডারে কমিশন আসবে কোম্পানির তরফ থেকে। সো আপনার কাছ থেকে কাটা হচ্ছে না, এইটুকু আপনি যদি সহ্য করতে না পারেন, মনটাকে বড় করেন ভাই, মনটাকে বড় করেন। আমি নিজে বড় করছি, আপনিও বড় করেন। আমার কাছ থেকে কমিশন কেউ না কেউ পাচ্ছে, আমি কিন্তু খবর রাখি নাই কে পাচ্ছে কে না পাচ্ছে। হ্যাঁ, বরং প্রথমে জানতাম না কে আমার স্পন্সর, তাকে চেঞ্জ করে আমি একজন পরিচিত মানুষকে স্পন্সর বানাইছি, কিন্তু তার কোনো সাপোর্ট আমি পাই না, আমি কখনো সেটা নিয়ে মাথাও ঘামাই নাই, চিন্তা করি নাই। সো আমি মনে করি আপনাদের যদি আমার অ্যানালাইসিস ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলে থাকা দরকার, টেলিগ্রাম চ্যানেলে থাকা দরকার। কেন দরকার? মার্কেট কোন সময় ভলিউম থাকে ওই সময় আমি কিন্তু ইনস্ট্যান্ট আমার চ্যানেলের মধ্যেই, প্রাইভেট চ্যানেল, আমি সিগন্যালটা দিয়ে দিচ্ছি। এখন ওইটা তো আর ভিডিও করা সম্ভব না। ভিডিও থেকে আপনি সব সময় ইনস্ট্যান্ট সাপোর্ট, অ্যানালাইসিস এগুলো পাবেন না, এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। যে কারণে আমি বলি যে আপনারা আমাকে ফলো করলে আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনাদের থাকা দরকার।
কমিশন কে পাচ্ছে, কত পাচ্ছে, কমিশন নিয়ে চিন্তা করবেন না। এটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এটা আপনি চিন্তা করবেন আমি যার আন্ডারে কাজ করব, যার লিঙ্কে রেজিস্ট্রেশন করব, সে কেমন, তার অ্যানালাইসিস কেমন, তার যে অ্যানালাইসিস ওটার উইনিং রেশিও কেমন। তার উইনিং রেশিও যদি ভালো হয়, তার অ্যানালাইসিস যদি ভালো হয়, অ্যাকুরেসি যদি ভালো হয়, তার সব কিছু যদি ভালো হয়, তাকে ফলো করলে, তার সিগন্যাল ফলো করলে যদি আমি লাভবান হই, তাহলে কমিশন নিয়ে আমার তো চিন্তা করার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার ইনকামের দরকার। আমি তাকে ফলো করে যদি ইনকাম করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি দেখবেন ওইটা কমিশন কয় টাকা পাচ্ছে ওইটা আপনার চিন্তা করার দরকার নেই। কমিশন আপনি আমাকে না দিলেও কারো না কাউকে দিতেই হবে। আপনার কারো না কারো মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করতেই হবে এবং সে আপনার কাছ থেকে কমিশন পাবে। হয়তো আপনি জানেনই না কার মাধ্যমে। অনেকে আছে কোম্পানির লিঙ্কে রেজিস্ট্রেশন করে বসে আছে, অনেকে আছে ইউটিউবের ভিডিও একটা দেখে ভালো লাগছে তার আন্ডারে রেজিস্ট্রেশন করে বসে আছে, পরে আর কোনো খবর নাই, তার কোনো সাপোর্ট নাই, তার কার মাধ্যমে করছে মনেও নেই। সো এই জন্য বলি আমি একটা ওই ভিডিও বানাবো, ওই যে কীভাবে আপনি স্পন্সর চেঞ্জ করবেন ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। ওইটা দেখে আপনারা যদি চান আমাকে ফলো করতে পারেন। আমি কাউকে জোর করব না, ভালো লাগলে ফলো করতে পারেন। সো আজকের টার্গেটটা হিট করছে অলরেডি। আমরা 150 পিস প্রফিট করে বেরিয়ে গেছি, যদিও মার্কেট হয়তো টার্গেট এখনও যাইতে পারে। অলরেডি অলমোস্ট 58 দামে এই ভিডিওটা রেকর্ডিং করার সময় আমি 36-58তে দেখেছি মার্কেট, হয়তো যেতেও পারে। কিন্তু কখন আবার বাই করব, কখন আবার সেল করব, এটার ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব এটা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।